আসসালামু আলাইকুম। আমি জাকির। একটা বিশেষ পরিস্থিতিতে হঠাৎ একটু ক্যামেরার সামনে কথা বলতে বসলাম। আ পরিস্থিতিটা এমন যে বর্তমান সময়ে সবকিছু কেমন জানি ওলটপালট একটা গুমোট পরিস্থিতি। আ গত ৫ই মানুষ একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে। পট পরিবর্তনের পর হঠাৎ আমরা দেখতাম একটা ইসলামিক জঙ্গি গোষ্ঠী এই যা বা আ আ জামাত শিবির এবং হিজবুত তাহরীরের মতো কিছু জঙ্গি প্রতিষ্ঠান হঠাৎ করে মাজার, মসজিদ, মন্দির এগুলো ভাঙচুরের পেছনে লেগে রয়েছে। তাদের এই পরিস্থিতিটা কোন রকমেই সামাল দেওয়া যাচ্ছে না। ইভেন আমাদের প্রশাসনও এই জিনিসটা কোনভাবেই সামাল দিতে পারছে না। কোনভাবে এই পরিস্থিতিটা করতে পারছে না। এমন পরিস্থিতিতে হঠাৎ করে দেখা যাচ্ছে কি তারা ম ম মন্দিরে হামলা চালাচ্ছে, আবারও মসজিদেও হামলা চালাচ্ছে, মাজারে হামলা চালাচ্ছে। কোন একটা মাজারে গিয়ে আবার বুলডোজার চালিয়ে দিচ্ছে। বিভিন্ন আ মসজিদের ইমামদের জায়গা দখল করছে। মসজিদের কমিটিগুলোর কর্তৃত্ব দখল করছে। এই পরিস্থিতিটা আমরা আগে কখনোই দেখিনি বা আমাদেরকে এইসব পরিস্থিতিগুলো কখনো হয়তোবা দেখতে হয়নি। এমন পরিস্থিতিতে হঠাৎ করে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে এই জিনিসটা আ আমাদের এখানে কেউ হয়তো প্রতিবাদ করছে। কেউ আনঅফিসিয়ালি, কেউ নরমালি অন্যান্য কিছু রাজনৈতিক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত বা ছোট কিছু ইসলামিক গোষ্ঠী এগুলোর প্রতিবাদ করছে। বাট আসলে এই প্রতিবাদটা আমাদের কোনো কাজেই আসবে না। হয়তোবা দেখা যাবে কি এই প্রতিবাদটা আমাদের কোনো আসবে না। কারণ গত ১৫ বছর আসলে অনেক অনেক বড় ধরনের একটা রাজনৈতিক পট চেঞ্জ হয়ে গেছে। মানুষের মস্তিষ্কে এক ধরনের একটা উগ্রবাদ মানুষের মনের মনস্পাটে আসলে বসে গেছে। এই জিনিসটাকে সহজে আসলে আ সরিয়ে দেওয়ার কোনো উপায় নেই। এগুলো আমরা আসলে রিমুভ করতে পারব না। চাইলে আমরা আমাদের সমাজ থেকে এই মানুষগুলোকে সরিয়ে দিতে পারব না। আসলে এই পরিস্থিতিতে এসে আমাদের এই মানুষগুলার আ প্রতি আসলে আমরা যতই প্রতিবাদ করি তাদেরকে বিভিন্ন রকমের করে কোনোভাবেই আসলে তাদেরকে বোঝানো সম্ভব না। তারা অলরেডি যে ব্রেইন ওয়াশড হয়ে গেছে, তাদেরকে রাতারাতি এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। তারা বিভিন্ন প্রহসনের রন্ধ্রে অলরেডি ঢুকে বসে আছে। তারা সা গত সরকারের ছাত্র সংগঠন ইভেন গত সরকারের সমস্ত আ ইয়াতে ওরা ঢুকে বসেছিল। আমরা কেউ জানতামই না। আমাদের জানাশোনার বাইরেই ছিল। বর্তমানে একটা সময়ে আসলে আমাদেরকে এই জিনিসটা অন্যভাবে আ আ করতে হবে। আমাদেরকে ওদের প্রতিরোধ করতে হলে আসলে আমাদেরকে একটু পেছনে ফেরত যেতে হবে। আমাদের কিছু পুরনো উৎসব, আমাদের কিছু ইসলামিক পুরোনো কালচারকে আবার সামনে নিয়ে আসতে হবে। তো এই কালচার গুলোর মধ্যে যেমন ধরেন আমরা বলতে পারি যে আমাদের শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী এই জিনিসগুলোতে আমরা আমাদের আ আজ থেকে হয়তো ১০-১৫ বছর ২০ বছর আগেও আমাদের এই সমাজের মানুষ শবে বরাত পালন করত উৎসবের সাথে। তারা আ পাশা বাসায় সিন্নি, হালুয়া, রুটি এগুলো রান্না করত, মাছ মাংস রান্না করত। তারা বাটিতে করে তাদের পাশের বাসায় বা পুরা পাড়ায় বিলিয়ে বেড়াতো। একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ওই সৌহার্দ্যের সম্পর্কগুলোকে নতুন করে ওই দিনগুলোতে আবার নতুন করে করত। তারা ফরজ ইবাদতের পাশাপাশি অনেক বেশি করে নফল ইবাদত করত। বাচ্চারা রাস্তায় রাস্তায় দৌড়াতো, আতশবাজি ফোটাতো, তারাবাজি নিয়ে দৌড়াদৌড়ি করত। এই জিনিসগুলো একটা উৎসবের মতো ছিল। গত ১০-১৫ বছর ২০ বছর এই জিনিসগুলো আসলে আমাদের সমাজ থেকে এক প্রকার হারিয়ে গেছে। বর্তমানে হয়তো এগুলা হয় নিজের ঘরে নিজের মতো করে রান্না হচ্ছে, নিজেদের মতো করে নিজেরা খাচ্ছি। আর পুরনো আমাদের সংস্কৃতিটা আস্তে সমাজ থেকে বিলীন হয়ে গেছে। তো আমাদেরকে আসলে এই সাংস্কৃতিক আন্দোলনটাকে আবার সাংস্কৃতিকভাবে আন্দোলনের আকারে বা সাংস্কৃতিক আন্দোলন বলতে পারেন এটাকে আবার নতুন করে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের বাসায় আমাদের প্রতিটা ইসলামিক এই অনুষ্ঠানগুলাতে আমরা আবার আগের মতো রান্না করব এবং একটু বেশি করে রান্না করব। আমরা এই জিনিসগুলো আবার আমাদের প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিব। আবার আমাদের পুরনো ইয়াটাকে আমরা আবার ইয়ার মধ্যে ফেরত যাবো। আমাদের দিনগুলোকে আমরা উৎসবের মতো করে ফেলবো। প্রতি সন্ধ্যায় আমরা আমাদের ঘরে আলোক আ আ মানে আলোকসজ্জা করব। বাচ্চাদের হাতে আমরা তারাবাজি তুলে দেব। তাদেরকে তারা যাতে এটা মনে করে যে এটা একটা উৎসব। বাচ্চাদেরকে আমি এটা উৎসবের রূপ ওই দিনগুলোকে আমরা উৎসবের দিনের রূপ দিব। তাহলে দেখা যাবে কি আমরা তাদের কাছে আমাদের ওই দিনগুলোকে ফেরত পাঠাতে পারছি। তাদের পাশের বাসায় আমাদের পাশে প্রতিবেশী, আমাদের জাত ধর্ম নির্বিশেষে আমাদের সকল প্রতিবেশীর প্রতি আমরা আমাদের ওই খাবারগুলো বিতরণ করব। তখন দেখা যাবে আমাদের প্রকৃত যে ইসলামের যে আ সৌন্দর্য তখন আমরা আবার আগের মতো প্রকাশ করতে পারব। আর এই কার্যক্রমগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের ওই যে জঙ্গি গোষ্ঠী তাদেরকে একটা মেসেজ দিতে পারব। তারা প্রতিদিন আপনাকে বলবে যে আ আবার হালুয়া রুটির
ইয়া শুরু হয়েছে, বেদাত বেদাত চিল্লায়ে থাকবে। তারা প্রতিনিয়ত আপনাকে প্রতিঘাত করে। ওরা যত বড় আপনার সামনে এই বেদাত বেদাত চিল্লাবে, আপনি তত বেশি করে এই উৎসবগুলো পালন করবেন। আপনি শবে বরাত পালন করবেন। আপনি মিলাদুন্নবীতে জোরে, জোরে বেশি করে জুলুস পালন করবেন। আপনি শবে কদরে বেশি একদম ওরা যেই শব্দতে বেদাত উচ্চারণ করবে, আপনি সেই শব্দগুলোকেই আপনি কাউন্টার হিসেবে নিয়ে বেশি করে আপনার পুরনো ও সংস্কৃতিগুলোকে ফেরত আনার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে কি আমরা আমাদের ওই পুরনো সংস্কৃতিটা ফেরত আনার মাধ্যমে আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের ওই পুরনো সংস্কৃতিটা আসলে শিক্ষা দিতে পারবো। বর্তমানে এই সময়ে যে সময়টাতে আসলে দেখা যাচ্ছে কি এই জঙ্গি গোষ্ঠী স্কুলে, কোচিং সেন্টারে বিভিন্ন জায়গা থেকে যেভাবে রিক্রুট করছে, তাদেরকে ব্রেইন ওয়াশ করছে, ওই সময়টাতে আসলে আপনার পক্ষে আমার পক্ষে প্রতিদিন ওদেরকে পাহারা দেওয়া সম্ভব না। আমাদের আবার পুরনো ওই জায়গায় ফেরত যেতে হবে। আমাদেরকে ওই মক্তব সংস্কৃতি ফেরত যেতে হবে। মক্তবে ওদেরকে ওই সময়ের ইসলামের যে মেইন আদর্শ ওই জিনিসগুলো শেখাতে হবে। উগ্রবাদ আমরা কোনোভাবেই আমাদের বাচ্চা-কাচ্চাকে শেখাবো না। কোনোভাবেই আমরা ওই ইসলাম শেখাবো না যেখানে আমার বাচ্চা আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার প্রতিবেশী, আমার ফ্যামিলির মেম্বার আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার ইসলাম কখনোই আমার ওই জিনিসটা সমর্থন করে না। আমি আসলে আ এই বিষয়টাকে একটা আন্দোলনের রূপ দিতে চাচ্ছি। আ হতে পারে হয়তো শুনতেও খারাপ লাগতে পারে। বাট আমি আসলে এটাকে হালুয়া রুটির উৎসবই বলব। কারণ আমাদের ওই প্রতিপক্ষ জঙ্গি গোষ্ঠী সবসময় এটাকে হালুয়া রুটির উৎসব বলেই আ আমাদেরকে হেয় কটাক্ষ করে। আমি ওই নামটাকেই নিয়ে আমি আসলে আমার এই কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। আমরা আসলে সামনের দিনগুলোতে আসলে আমরা যতবার আমরা এই জিনিসগুলো করব, আমরা ওই হালুয়া রুটির উৎসবটাকে বড় করে করব। ওই হালুয়া রুটি আমি আমার প্রতিবেশী, আমার আ আ সামনে গরিব মিসকিন আমি সবার কাছে বিলি করব। আমার আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদের সবার বাসায় আমি এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমার পরিবারের মধ্যে এই যে সৌহার্দ্য, ওই সৌহার্দ্য নতুন করে নতুন করে সুন্দর এবং আ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি আমার ওই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আরেকটা বিষয়, এই যে আমরা আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে আমরা ওই উৎসবের দিনগুলোর ঠিক আগের দিন বা পরের দিন যেদিন স্কুল খোলা থাকবে, সেদিন আমি তাদের হাতে চকলেট, মিষ্টি এগুলো তুলে দিব। যাতে সে তার বন্ধুদের সাথে, তার স্কুলের বন্ধু এবং সবার সাথে ওই দিনগুলো শেয়ার করতে পারে। ইসলামিক আমার উগ্রতা, তাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা, উগ্রতাটা দূর হয় এবং তাদের যে বন্ধুত্বের সম্পর্কটা সেটা আরো হয়। আমার ইসলামের মহিমান্বিত প্রকাশ করবে। তাদের বন্ধুত্বের সম্পর্কগুলোকে আরো শক্ত করবে। মানে সমাজের ওই বাঁধনটাকে ওই ছোটবেলা থেকে তো আমাকে অনেক বেশি করে আনতে হবে। সামনে আসলে এটা আজকে, কালকে, পরশুদিন এই যে সমস্যাটার সমাধান হবে না। আমাদের ওই নতুন জেনারেশনকে ওই সহমর্মিতা, সহযোগিতা এবং এই যে একজন আরেকজনের সাথে সহযোগিতার করে সামনের দিনগুলো এগিয়ে চলা। তাদের মনের মধ্যে যে উগ্রতা আসবে ওই উগ্রতার প্রশ্নগুলো আমাদেরকে ওদেরকে আ ও ওদেরকে সঠিকভাবে ইসলামিক জ্ঞান দিয়ে বা ওই উগ্রতাতে তাদের মন থেকে মুছে ফেলতে হবে। ওই উগ্রতার সব উগ্র আচরণগুলো যাতে তাদের মন থেকে মুছে যায়। বন্ধুত্বপূর্ণ এবং সহাবস্থানপূর্ণ একটা অসাম্প্রদায়িক সমাজ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সামনের দিনগুলোতে প্রতিষ্ঠিত হবে। এই আশায় আমি আমার মন্তব্য বা আমার মনের ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আজকের মতো সবাইকে ধন্যবাদ।